মনে রাখবেন, মানুষ যদি টেনশনে না পড়ে, মানুষের কাছে যদি চ্যালেঞ্জ না থাকে, তাহলে কোনোদিন বড় হতে পারে না। আপনার যখন প্রেশার থাকবে বেশি, তখন আপনি অনেক বেশি কাজ করতে পারবেন। আপনি মনে করেন কোনো প্রেশার নাই, যাদের কোনো প্রেশার নেই এদেরকে দিয়ে দুনিয়ার কোনো কাজ হবে না। যেই ব্যক্তি প্রচন্ড প্রেশারে 10টা কাজ করে, ওরে দিয়ে দেখবেন দুনিয়া চলে। আর যার দেখবেন একটা কাজ হলে ওরে দিয়ে কোনোদিন দুনিয়া চলবে, খায় দায় আর ঘুমায়। এরপরে দেখবেন কি তার শরীর ব্যথা, মাথা ব্যথা, চোখ ব্যথা, কারণ সে প্রোডাক্টিভিটি ডেভেলপ করতে পারে নিজকে। তো এটা মৌলিক জিনিসটা হলো চিন্তা। ফিকরা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইমাম গাজালি রহমাতুল্লাহ কথা বলেছেন, যার ফিকরা নেই ও তো মানুষই না, যার চিন্তা নেই ও তো মানুষই না, তাহলে ও গরু ছাগলের মতো। চিন্তা যদি না থাকে, চিন্তা ইজ ভেরি ইম্পর্টেন্ট। উনি বলেছেন চিন্তা, এগুলোকে যে ক্যাপচার থটস, মানে থট মানে তো আপনি বুঝেন চিন্তা, এই চিন্তাগুলোকে আমি স্বীকার করছি, স্বীকার করে আমি এগুলোকে বন্দি করছি আপনার জন্য এই বইতে। একটা ডায়েরি মেনটেন করেন পকেটে। আমি দেখেছি বড় বড় স্কলার তারা পকেটে কি রাখতেন, ছোট ছোট এরকম ডায়েরি রাখতেন, কাগজ রাখতেন। হঠাৎ করে মনে পড়ছে বাসে দাঁড়িয়ে আছেন, চিন্তা করছেন, আপনি লিখে রাখবেন। এটা ওই তখন এটা মনে করছিলাম না, এটা লিখে রাখি। এবং আমার জীবন দেখেছি যে আপনার ফেসবুক করেন, এই ফেসবুকের এই ভদ্রলোক সে যখন ইউনিভার্সিটিতে পড়ে, তখন সে চিন্তা করেছে তার বন্ধুদের সাথে কিভাবে কানেক্টিভিটি তৈরি করবে, তাই না? এই জন্য সে একটা ছক বাড়াইছে। এই ছকই তো এখন কি $1.8 ট্রিলিয়ন মালিক। $1.8 ট্রিলিয়ন মানে কি? $1 বিলিয়ন মানে যদি 1200 কোটি হয়, $1 বিলিয়ন, $1 ট্রিলিয়ন মানে হচ্ছে 1000 বিলিয়ন। তাহলে কত টাকা হয় এবার বলেন? এবার কত টাকা তাহলে বাংলাদেশের কতবার বেচা যাবে বলেন এই টাকার কাছে? 1.8 ট্রিলিয়ন। এই একটা মাত্র অ্যাপস, এর বাইরে তো একটা অ্যাপসই নাকি, এর বাইরে কিছু? ওই যে ওইখানে চিন্তা করছে, চিন্তা উইল মেক ইউ রিচ। এবং শয়তানের কাজ হচ্ছে আপনাকে চিন্তা থেকে দূরে রাখা। কোনো চিন্তা করতে দেবে না আপনাকে, ভাবতে দেবে না। এবং এই ভাবনা থেকে যত দূরে রাখতে পারবে, অত কি তার এজেন্ডা ফুলফিল হবে। অনুগ্রহ করে আপনারা চিন্তার মাত্রাটা বাড়িয়ে দেন প্লিজ। সকালের আধা ঘন্টা সময় রাখেন, প্রতিদিন আধা ঘন্টা সময় রাখেন ফজরের পরে। বন্ধুদেরকে বলছি প্লিজ, আপনি কি করবেন, যেমন আপনার বাচ্চাদেরকে নিয়ে চিন্তা করেন, আচ্ছা আমার বাচ্চাটাকে কিভাবে আমি একজন বড় ইসলামিক গবেষক, আলোচক, দায়ী বানাতে পারি, তাহলে করণীয় কি? আপনি চিন্তা করেই দেখেন আল্লাহ তাআলা আপনার জন্য কি দ্বার উন্মুক্ত করে দিবে। যিনি চিন্তা করবেন না তিনি কোনোদিনই পথ খুঁজে পাবেন না, কোনোদিন পথ খুঁজে পাবেন না। যিনি চিন্তা করবেন, যাদেরকে বলা হয় থিঙ্কার, এই গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করে কারা? নোয়াম চমস্কিরা। তো নোয়াম চমস্কি কি আসলে? নাম শুনছেন কখনো? হ্যাঁ, শুনেন নাম? শুনেছেন? আপনি বলেন তো এই যে কমিউনিজমটা কি? কার্ল মার্কসের একটা পিএইচডি থিওরি না? থিওরি কিনা? এটা থিওরি। তো একটা থিওরি একটা গোটা পৃথিবীকে কিভাবে নাড়িয়ে দিয়েছে। কোরআন দেখেন, কোরআন আসলে কি করেছে। আচ্ছা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনেছেন কি? তিনি তো থটসই এনেছেন। আরব থেকে বলেছেন তোমরা কি মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন যে তোমরা এগুলো কিসের পূজা করো, এগুলো কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা আল্লাহ ছাড়া এগুলো পূজা করো, এগুলো কি? এগুলো তোমাদের কোনো কল্যাণ করতে পারে না, উপকার করতে পারে না। এই কথাই, এতটুকুই তো তারা করেছে, তাই না? আমাদেরকে এই থট মূলত চিন্তা করা। আপনাদের জীবন নিয়ে আপনি চিন্তা করেন যে আমি কি করতে চাই, আমি কোথায় যেতে চাই, আমি আগামী 1 বছর পরে আমার কোথায় আমার নিজকে দেখতে চাই। যেমন এবাদতের ব্যাপারে আমাদের থটকে আমরা কোনো চিন্তাই করি না। আমার এবাদতটাকে কিভাবে উন্নত করতে পারি, আমার নলেজটাই কিভাবে উন্নত করতে পারি। গতকাল আমি কি জানতাম, আজকে আমি কি জানি। কোনো মেজারমেন্ট আমাদের নাই, কোনো ইভ্যালুয়েশন আমাদের নাই, কোনো অ্যাপ্রেজাল আমাদের নাই যে আমরা মূল্যায়ন করছি আমি গতকাল কি জানতাম, আজকে কি জানি। এবং কেন বলছি, বোনদেরকেও আপনাদেরকেও চিন্তা করতে হবে, আপনাদেরকে ব্রাদার্স আপনাদেরকেও চিন্তা করতে হবে। এই চিন্তার জায়গাটা, এরপর এগুলো লেখেন, একটা ডায়েরি মেনটেন করে এটা লিখবেন এবং দেখেন যে আপনি গতকাল চিন্তা করেছেন, এটা আবার পড়েন কি গতকাল চিন্তা করেছিলাম। এবং আপনি দেখেন এরপরে কিভাবে গোটা পৃথিবী, লোকেরা এখন কনসালটেন্সি দিয়েই তো গোটা পৃথিবী চালায় নাকি? পৃথিবী চালায় তো কনসালটেন্টরা। এখন তো কোন এক সময় ইকোনমি ছিল কি এগ্রিকালচারাল ইকোনমি, তারপরে কি আসলে ইন্ডাস্ট্রিয়াল ইকোনমি নাকি? এরপরে এসছে কি সফট ইকোনমি, তাই না? আর এখন আসছে কি থট ইকোনমি। এখনকার ইকোনমি হলো থট। আপনি দেখেন যে ফিলিপ কটলার, আপনাদের মার্কেটিং এর বই বানাইছেন একটা, ওইটাকে দিয়ে কত $1 বিলিয়ন ইনকাম করছে চিন্তা করে দেখেন। আচ্ছা এআই চিন্তা করে, এআই কি একটা থটই তো নাকি? এই এআই এখন বলেন তো সারা পৃথিবীর অর্থ নিয়ন্ত্রণ করছে কিনা? শুধু আরব বিশ্ব তারা কয়েক ট্রিলিয়ন ডলার তারা চিন্তা করছে এর পিছনে তারা ইনভেস্ট করবে। কাতার একজনকে নিয়ে গেছে যে এআই বানাইয়েছে, তাকে বলছে তোমাকে আমি $4 বিলিয়ন দিলাম, তুমি কি করবা বলো আমাকে, তুমি এর এই পরবর্তী প্রোডাক্ট তুমি আমার বানিয়ে দাও। $4 বিলিয়ন মানে কি চিন্তা করে দেখছেন? আচ্ছা একটা লোক $4 বিলিয়ন দিয়ে করবে কি? সে যদি আরো 50 জেনারেশন থাকে, 50 জেনারেশন খায়া শেষ করতে পারবে?
এটা এই তো, তাহলে আপনারা কেন করতে পারবেন না বলেন? কেন আপনি, তাইলে মূল আইডিয়া জায়গাটা কোথায়, ঝামেলাটা কোথায়? মূল ঝামেলাটা হচ্ছে চিন্তায়। মূল ঝামেলা হলো চিন্তায়। চিন্তা করতে দেবে না শয়তান। ওই যে বলছে ইস্তাহওয়াযা আলাইহিম শাইতান ফাআনসাহুম যিকরাল্লাহ উলাইকা হিজবুশ শাইতান। ইনি আলোচনা করতে গিয়ে বলেছেন যে আমি চিন্তা করে দেখলাম, আমি যখন আলেমদের মজলিসে বসি, উনি বলতেছেন, উনি কিন্তু আলেমদের উস্তাদ, যখন আমি আলেমদের মসজিদে বসি তখন আমি খুব স্পিরিটেড থাকি, মোটিভেটেড যে কিছু একটা করব, কিন্তু এরপরে গিয়ে দেখি যে কিরে এগুলো যে সবই হারিয়ে গেছে, কিছুই তো নাই। মৌলিক প্রবলেমটা কি? ওই যে আমি তো এগুলো কোথাও রেকর্ড করে রাখি না, ফলে মানুষ তো ভুলে যাবে, মানুষ তো ভুল প্রবণ। আল্লাহ তাআলা কি ভুল প্রবণ না? ওমা কানা রাব্বুকা নাসিয়া, তোমার রব কেবল ভুলে যায় না, কিন্তু তোমরা তো ভুল পাই, মানুষ ভুলে যাবে। ফলে মানুষের এই ভুল থেকে মানুষকে রক্ষা করতে হলে, মানুষ যদি তার নিজকে বাঁচাতে চায়, তাইলে তার থটটাকে শার্প করতে হবে, চিন্তাকে শার্প করতে হবে। চিন্তাকে শার্প করতে হলে চিন্তা করতে হবে। চিন্তাবিদ, বুদ্ধিজীবী। বুদ্ধিজীবী হঠাৎ করে তার বুদ্ধি নতুন করে তৈরি হয়েছে না, সে এটা নিয়ে ভেবেছে দীর্ঘদিন, এবং এটা হালাকা সেশন অথবা ধরেন সেক্লুডেড এরিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন বলেন তো? হেরা গুহাতে গিয়ে কি করেছেন? ভেবেছেনই তো। যদিও আমরা সেকুলার সেন্সে ধ্যান বলি না, মেডিটেশন বলছি না, অথবা সুফিরা এটাকে আবার মনে করবে পাইছি তো এবার ফতোয়া পেয়ে গেছি, তিনিও তো ধ্যান করছেন। আমরা সেই টার্মটা ব্যবহার করছি না, কিন্তু আসলে তো গিয়ে তিনি কি সেখানে আল্লাহ তাআলাকে নিয়ে চিন্তা করেছেন। আল্লাহকে নিয়ে চিন্তা করা, এটা কি আপনার ছোট কোনো ইবাদত মনে করছেন? আল্লাহকে নিয়ে চিন্তা করা এটা কোন ধরনের ইবাদত? এর চেয়ে উঁচু কোনো ইবাদত আছে? এর চেয়ে উত্তম কোনো ইবাদত নাই তো। আচ্ছা, সালাতটা কি? আকিমিস সালাতা লিযিকরি, আল্লাহ তাআলা বলেছেন তুমি আমার স্মরণ, আমার চিন্তার জন্য নামাজ দেখো। তো আপনি আল্লাহকে নিয়ে যখন চিন্তা করবেন, যে ব্যক্তি আল্লাহকে নিয়ে চিন্তা করবে, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে তার ঈমান দুর্বল হবে না শক্তিশালী হবে? অনেক শক্তিশালী। আসমান আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিয়াত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ওয়াল মুরসালাতি উরফা ফাল আসিফাতি আসফা ওয়ান নাশিরাতি নাশরা ফাল ফারিকাতি ফারকা ফাল মুলকিয়াতি যিকরা উযরা আও নুযরা ইন্নামা তুআদুন লাওয়াকি ফাইযা নুজুমু তুমিসাত ওয়া ইযা সামাউ ফুরিজাত ওয়া ইযাল জিবালু নুসিফাত ওয়া ইযাল রসুল উক্তিতা। দেখেন না কিভাবে? ওয়ান্নাজিআতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা। আল্লাহ সুবহানাহু বলেছেন চিন্তা করো, এগুলো এই সকল জিনিসের দিকে তাকাও। সমুদ্রের দিকে তুমি তাকায় দেখো না, সমুদ্রের এই ঝড় যখন হয় তখন কি হয়, এখানকার এই ঢেউগুলো কিভাবে, মাউজিন কাল জিবাল, পাহাড়ের মতো এরকম উঁচু ঢেউ, কিভাবে এগুলো তৈরি হলো, এটা নিয়ে ভাবতে হবে। ভাবলেই, চিন্তা যখন করবেন তখন আপনার মেধা শার্প হবে, তখন আপনি অনেক দূর ভাবতে পারবেন, অনেক দূর পর্যন্ত চিন্তা করতে পারবেন। রাসূল ইসলামের জন্মের পরে এরকম ছিল, আপনারা জানেন তো, ওই যে 2 বছর বয়সে যখন ওই যে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার ওই তায়েফের ওইখানে অন্য বাচ্চারা খেলতো, তিনি কি করতেন? একটা গাছের নিচে গিয়ে বসে থাকতেন, মনের জন্য তিনি চিন্তা করতেন। ছোটবেলা থেকে থিঙ্কার, ছোটবেলা থেকে তিনি চিন্তা করছেন। এই কারণে রাসূলুল্লাহ বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ হচ্ছে কি? আল হাম্মাম, যিনি গভীর চিন্তায় মগ্ন। ওই যে হাম্মুন মানে কি? আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল হাম্মি ওয়াল হাযান। এই যে হাম মানে চিন্তা, যিনি চিন্তার মধ্যে নিমগ্ন, এই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, এবং ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত যার কোনো চিন্তা নেই। আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুআরিদুন, যারা অপ্রয়োজনীয় জিনিস নিয়ে ব্যস্ত আছে, এর মধ্যে কোনো চিন্তা নাই। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তুমি কি মনে করছো এমনি বানাইছি, এর পেছনে কোনো থট নাই? আছে তো। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ মা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালি ওয়ালা শাফি আফালা তাযাক্কারুন। তাই না? আল্লাহ তাআলা বলেছেন আওয়ালাম ইয়াহদি লাহুম কামা আহলাকনা ক্বাবলাহুম মিনাল কুরি ইয়ামশুনা ফি মাসাকিনিহিম ইন্না ফি যালিকা লাআয়াত আফালা তাসমাউন আওয়ালাম ইয়ারাউ আন্না নাসুকুল মা ইলাল আরদিল জুরজি ফানুখরিজু বিহি যারআন তাকুল মিনহু আনআমুহুম ওয়া আনফুসুহুম আফালা তুবসিরুন। আল্লাহ তাআলা বলছেন তুমি কি দেখো না আসমানের দিকে, জমিনের দিকে, এই বৃষ্টির দিকে একটা তাকাও, আমি কিভাবে মেঘকে বৃষ্টিতে রূপান্তরিত করি, সমুদ্রের পানি কিভাবে আমি মেঘ আকারে তৈরি করি এবং সেখান থেকে বৃষ্টি নাজিল করি। এগুলো দিকে তোমরা তাকাও, ভাবো, চিন্তা করো। আমিও আপনাদেরকে বলবো প্রিয় বোনেরা, ভাইরা, চিন্তা যেই সকল জিনিস আপনাদেরকে চিন্তা থেকে দূরে সরিয়ে নিয়ে যায়, এগুলো বাদ দেন, এগুলোকে বন্ধ করেন, বন্ধ করে চিন্তার জন্য আলাদা সময় ব্যয় করেন, চিন্তার জন্য আলাদা সময় ব্যয় করেন। এটা ডায়েরি ছোট্ট মেনটেন করেন, লেখেন সেখানে, এবং দেখেন আপনার পরবর্তী প্রজন্ম তারা ভাববে যে এইরকম, এটা একটা বিশাল গ্রন্থ হয়ে যাবে। কারণ ইনোসেন্ট অবস্থায় মানুষ যে চিন্তা করে, এগুলো সত্যি করতে এলহাম, এগুলো আল্লাহর পক্ষ থেকে স্পেশাল আইডিয়াস ফ্রম আল্লাহ। এই চিন্তাগুলো মানুষের জন্য সোনালি,
এগুলো মানুষের জন্য সোনালী চিন্তা। আমি আপনাদেরকে বলে রাখি, যদি কোনোভাবে আপনারা 100 বই পড়ে ফেলতে পারেন, তাহলে বুঝবেন সমসাময়িক এই দুনিয়া বাংলাদেশে আপনাদের সমগ্র কোনো আলেমও খুঁজে পাবেন। তাহলে করতে হবে কি, 100টা বই পড়ার সিদ্ধান্ত নিতে হবে। কয়টা বই বলেন তো? 100টা বই। এটা কিন্তু রবীন্দ্রনাথের উপন্যাস আর হুমায়ুন আহমেদের গল্পের বই না। এটা পড়তে হবে যেগুলো সত্যি করতে জীবনকে পরিবর্তন করে দেয়, চিন্তাকে পরিবর্তন করে দিতে পারে, এরকম বই পড়তে হবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন, আরবের চিন্তাকে পরিবর্তন করে দিয়েছে, মানুষের চিন্তাকে পরিবর্তন করে দিয়েছে। এইরকম বইগুলো আপনাদেরকে করতে হবে। কেউ যদি তার আধ্যাত্মিক উন্নয়ন চায় কিন্তু ইবনুল কাইয়িমের বই পড়ে না, তাহলে এটা অসম্ভব, জিরো। দুইজনে বই পড়তে হবে আধ্যাত্মিক উন্নয়নের জন্য। একজন হচ্ছে ইবনুল কাইয়িম, আরেকজন হচ্ছে কি ইমাম গাজালি। ইমাম গাজালি ইহয়া উলুমুদ্দিন, এর মধ্যে অনেক অনেক আছে, মানে দৈব বর্ণনা আছে, তারপরে পড়তে হবে। কারণ ওগুলোকে অ্যানালাইসিস করে তাহকিক করা হয়েছে যে কোন কথাগুলো কোরআন এবং সুন্নাহ সম্মত, কোনটা কোরআন সুন্নাহ সম্মত না। এরকম বই বাজারে আছে, বাংলা ভাষায় নাই, বাংলাতে ওই অরিজিনালগুলো কিছু অনুবাদ হয়েছে, কিন্তু বাকিগুলো তো অ্যাভেলেবল। আপনারা এখন ইন্টারনেটে সার্চ দিলেই এগুলো হাজার হাজার পাবেন আপনারা, এই জাতীয় বইপত্র আছে। এগুলোকে পিডিএফ এখন অ্যাভেলেবল। আরবরাও যে বলেছে, আরবরা এমন কাজ করেছে, এগুলো সব অ্যাভেলেবল করে দিয়েছে। কিন্তু আমাদেরকে এগুলো জানতে হবে, প্রিয় ভাইরা বোনেরা, আমাদেরকে এটা পড়তে হবে। আমি ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এর বইগুলো প্রায় 15 থেকে 20টা বই আপনাদেরকে গ্র্যাজুয়ালি, অথবা অনেক সময় লাগবে, অনেক লম্বা সময় লাগবে, কিন্তু এই বইগুলো আমি আপনাদেরকে পড়ে দিতে চাই। তোর মধ্যে তার সবচেয়ে বিখ্যাত বই, যেটা আমার খুবই প্রিয়, একটা হচ্ছে মাদারিজুস সালিকিন। নাম শুনছেন? মাদারিজুস সালিকিন নাম শুনছেন? এটা কিন্তু বাংলা অনুবাদ আছে, এবং আমি এখন থেকে 6-7 বছর আগে আক্ষেপ করে বলছিলাম এরকম হালাকায় যে এই বইটা বাঙালিরা অনুবাদ করলো না। পরে ওই বইটা অনুবাদ হয়েছে, এখন মার্কেটে অ্যাভেলেবল। আমরা অনুবাদ করা শুরু করেছিলাম, আমাদের কাছে পাণ্ডুলিপি আছে, কিন্তু আমরা এটা পাবলিশ করতে পারি নাই। এর আগে আলহামদুলিল্লাহ কাজ তো হয়ে গেছে, একই কাজ ডাবল করার দরকার নেই, কিন্তু কাজ হয়ে গেছে। তো মাদারিজুস সালিকিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈনের উপর উনি এরকম বিশাল একটা বই লিখে ফেলছে, আর আমরা প্রতিদিন 70 বার পড়ি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, কিন্তু কোনো কাজে লাগে না। কারণ এটার অর্থই তো আমরা বুঝি না। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদত করি, অতএব সাহায্য তোমার কাছেই চাই। ইবাদত যেহেতু করি তোমার, তাহলে সাহায্য করবে কে? বুঝেননি কথা? আপনি তাহলে দাবির জায়গাটা চিন্তা করে দেখেন, আল্লাহ ইবাদত করি তোমার, তাহলে সাহায্য চাইবো কার কাছে? তোমার কাছে চাই। যেহেতু তোমারই ইবাদত করি, তাহলে তুমি সাহায্য করতে হবে। যদি কেউ বুঝে এই বক্তব্যটা দেয়, তাহলে তার আর কোনো বিপদ থাকে? তাহলে সাহায্য তো তিনি আল্লাহর পক্ষ থেকে পাবেন, কারণ তিনি বলছেন আমি তোমার ইবাদত করি, তখন তার ইবাদতের কোয়ালিটিও বাড়বে। মৌলিক মানুষের মূল রূপ কোথায় জানেন আপনারা? হ্যাঁ, মানুষের মূল রূপ কোথায়? শরীরের অন্তরে। মানুষের মূল রূপ হলো অন্তরে। আল্লাহ বলেছেন ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা। মূলত রোগ তৈরি হয় কোথায়? অন্তরে তৈরি হয়। অন্তরের রোগের চিকিৎসা বেশি জরুরি, শরীরের রোগের চেয়ে অন্তরের রোগের চিকিৎসা অনেক বেশি জরুরি। আপনি শরীরের রোগের জন্য হয়তোবা নাপা প্যারাসিটামল বা এই জাতীয় ওষুধ খেলে কি আপনার সুস্থ হয়ে যাবেন, কিন্তু অন্তরের রোগ, তার চিকিৎসা কি? তার 1 নম্বর চিকিৎসা কি? কোরআন। কারণ আল্লাহ বলেছেন নাযিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মানে আমি কোরআনে এমন কিছু নাজিল করেছি যেটা মানুষের জন্য কি শিফা, তার অন্তরে যে রোগ আছে এই সকল রোগের সবকিছু দূর করে দেবে। অন্তরে যত রোগ আছে সব দূর করে দেবে কি? কোরআন। তিনি বলেছেন মনে রাখতে হবে মানুষের শরীরের নিয়ন্ত্রক হচ্ছে তার অন্তর। অতএব ফাইজা ইস্তাকামাল মালিকু ইস্তাকামাত জুনুদুহু, যদি রাজা যদি ঠিক হয় তাহলে সৈন্যরাও ঠিক। অতএব রাজা হলো কি? মানুষের শরীরের রাজা হলো তার কল। রাজা যদি ঠিক থাকে তাইলে শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গগুলো ঠিক। এই কারণে সহিহ হাদিসে রাসূলুল্লাহ বলেছেন সকালবেলা, প্রতিদিন সকালবেলা কলব শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গগুলোকে ডেকে বলে, দেখবা, বা অন্য অঙ্গ প্রত্যঙ্গগুলো কলবের ডেকে বলে, হে কলব তুমি যদি ঠিক থাকো তাহলে আমরাও ঠিক, তুমি যদি ভুল পথে চলে তাহলে আমরা ভুল হয়ে যাব। আর শয়তান ধোঁকা দেয় কোথায়? আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, ও তো কলবে ধোঁকা দেয়, ও তো কলবে ধোঁকা দেয়, এবং এই ধোঁকা দিয়ে সে আপনাকে অন্যমনস্ক করে দেয়। এবং এই কারণে আপনাকে ওই যে এর আগে আমি আগের কথা আবার ফিরে আসি, মানুষকে এই কারণে আমাদের সালাফরা বলতেন
কোন একজন ব্যক্তি তার নিজকে যদি প্রোডাক্টিভ কোনো চিন্তায় ব্যস্ত না রাখে, তাহলে শাগালাতহু বিল বাতিলি, তাহলে তার অন্তর, শয়তান তাকে তখন কি বাতিল অপ্রয়োজনীয় জিনিস নিয়ে তাকে চিন্তায় ব্যস্ত রাখবে। আপনি দেখবেন ভালো জিনিস নিয়ে আপনি চিন্তা করছেন না, আপনার ব্রেন তো আর বসে থাকবে না, ও কিন্তু প্রোডাক্টিভ, তো ও তখন অন্য জিনিস নিয়ে চিন্তা করবে, হাবি যাবে হারাম জিনিস নিয়ে চিন্তা করবে। ওরে ধর্ম, ও আমারে কেন এভাবে আমার দিকে তাকাইলো, কেন আমাকে এই কথা বলো, 2 বছর পর আপনার মনে পড়বে ও আমার দিকে এভাবে তাকাইলো কেন, অতএব ওরে ধরতে হবে। কারণ ওই যে প্রোডাক্টিভ কোনো চিন্তা নেই, মাথায় ভালো কোনো আইডিয়া নেই। মাথায় ভালো আইডিয়া যখন আপনার থাকবে, তখন এগুলো কি, আমার তো আরো বড় অবজেক্টিভ আছে, আমার সামনে আরো বড় লক্ষ্য আছে, আর অনেক বড়, আমি এই জায়গায় যেতে চাই, আমি অমুকের চেয়ে বড় হয়ে যেতে চাই। সে কারণে অন্তরটাকে মূলত ভালো আইডিয়া দিয়ে কি ব্যস্ত রাখতে হবে, কলবটাকে ভালো আইডিয়া দিয়ে ব্যস্ত রাখতে হবে। জাবের ইবনে আল হাইয়ানের মতো, ইবনে হাইসামের মতো, ইবনে রুশদের মতো এরকম বহু জিনিস আপনি আবিষ্কার করতে পারবেন যদি আমরা সেটাকে চিন্তার জায়গায় নিয়ে যাই। এ কারণে তিনি বলছেন যে মানুষের অন্তরকে কাজ দেওয়া দরকার, কারণ অন্তরের কাজ হচ্ছে সবচেয়ে বড় কাজ। আপনি হাত দিয়ে কি করবেন বলেন তো? হাত দিয়ে যে কাজ করে ও আসলে কি? হাত দিয়ে যে কাজ, ও কামার অথবা কুমার অথবা রিক্সা চালক অথবা ড্রাইভার, এর বাইরে তো কিছু না। কথাটা বুঝেন নাই? যে হাত দিয়ে কাজ করে ও কি করে? যে হাত দিয়ে কাজ করে ও তো সর্বোচ্চ কি কামার কুমার। আর যে ব্রেন দিয়ে কাজ করে ও কি করে? ও পৃথিবী চালায়, ও পৃথিবী চালায়। এই কারণে ব্রেনকে কাজ দেয়া, চিন্তাকে কাজ দেয়া, অথবা এর কারণে আমাদের বিবেক, আমাদের ইয়েকে কলবের কাজ দেয়া। কলবের কিছু কাজ আছে, এই কাজগুলো সর্বশ্রেষ্ঠ। যেমন কলবের একটা কাজ আছে কি জিকির। এটা কিসের কাজ? হাতের না মুখের? হ্যাঁ, এটা কিসের কাজ? কলবের কাজ, তাই না? এক লোক করতেছিল আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তেছে, আলী রাদিয়াল্লাহু শুনে বলছে, মিয়া তুমি যে এইভাবে আস্তাগফিরুল্লাহ পড়তেছো, এই কারণে তোমার আস্তাগফিরুল্লাহ পড়া উচিত। কারণ তুমি যে আস্তাগফিরুল্লাহ পড়তেছো, এটা তো কোনো আস্তাগফিরুল্লাহই না, এটা তুমি মশকাই করতেছো আস্তাগফিরুল্লাহর সাথে। একজন লোক আছে বুড়ো, দেখবেন এটাকে আমন চাইলে পাওয়া যায়, তসবিহ টিপাইতেছে, কথাও কইতেছে, করতেছে কি কোনটা আসলে? মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইনি ফি জাওফি, আল্লাহ তাআলা কি মানুষের দুইটা অন্তর দিয়েছে নাকি, যে একটা দিয়ে কথা বলো আরেকটা দিয়ে জিকির করলো? তা তো না। তাহলে এখানে মুশকিলটা হলো কি? মুশকিলটা হলো যে আমাদের অন্তরে কাজ নাই, আমাদের অন্তরে কাজ দেয়া লাগবে, আমাদের কলবকে কাজ দেয়া লাগবে। কলবের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি? সেটা হলো যেমন জিকির। অতএব কলবের কাজ শরীরের কাজের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। নামাজে দাঁড়াইলেন, মনোযোগ দিয়ে নামাজ পড়লেন না, এই নামাজ কি হবে? মুখের উপর ছুটে ফেরা হবে নাকি? নামাজ ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাম মানসুরা। আল্লাহ তাআলা বলেছেন, আমি ওদের আমলগুলো চেক করে দেখলাম, একটা আমলও কবুল করার মতো, কারণ ওখানে মন ছিল না। ওয়াল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশিউন, নামাজে মনোযোগী, নামাজে মনোযোগী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাহাজ্জুদের নামাজ পড়েছেন, আমরাও তাহাজ্জুদের নামাজ পড়ছি। আর আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আপনি তাহাজ্জুদে নামাজ আদায় করেন, আমি আপনাকে মাকামে মাহমুদ প্রদান করব। মাকামে মাহমুদ মানে কি? মাকামে মাহমুদ কি আর কেউ শেয়ার করতে পারবে তার সাথে? মাকামে মাহমুদ মানে এমন একটা জায়গা, যে জায়গাটা কেউ তার সাথে শেয়ার করতে পারে, তিনি এটা সবার উপরে জান্নাত, এরকম মর্যাদা আল্লাহ তাআলা তাকে দেবেন। তাহাজ্জুদের নামাজ দিতে পড়ছেন, তো আমার আর তার তাহাজ্জুদের নামাজের মধ্যে পার্থক্য আছে কিনা? নাই, আছে। তাহলে মৌলিক কোয়ালিটিটা কোথায় তৈরি হয়? অন্তরে তৈরি হয়, কনসেন্ট্রেশনে তৈরি হয়। আমি কতটুকু আমার ইবাদতটাকে ফিল করছি, এখানে মন দিতে হবে, মনটাকে তৈরি করতে হবে, মনটাকে তৈরি করার জন্য কাজ করতে হবে, মনকে খাবার দিতে হবে, মনকে কাজ দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করেছেন। আপনার সুফিয়ান আস-সাওরীর নাম শুনেছেন? সুফিয়ান আস-সাওরী বিখ্যাত তাবী, ওনার অধীনে তো হাজার হাজার ওনার ছাত্র ছিল। সুফিয়ান আস-সাওরী বলেছেন, আলাস্তু নাফসি 40 সানাতান, আমার মনের কাজ দেওয়ার জন্য আমি 40 বছর চেষ্টা করছি মনের নিয়ন্ত্রণ করতে, যেন উল্টা পাল্টা চিন্তা না করে। 40 বছর পরে ও এসে বলছে, এবার আমি আপনার কি অনুগত হলাম, বশীভূত হলাম। আদারওয়াইজ এইদিকে যেত ওইদিকে যেত ওইদিকে যেত। 40 বছর আমি এটাকে প্রশিক্ষণ দিয়েছি। যেমন আপনি এআই এর পার্সোনাল বানান, এরা আমি বলেছি আমি আমার ওইটাকে 40 বছর প্রশিক্ষণ দিয়েছি, দেওয়ার পর এরপরে ও আমার কথা অনুসারে এখন চলে। আমাদেরকে অন্তরের কাজগুলো গুরুত্বপূর্ণ, অন্তরকে কাজ দেওয়া দরকার। এবং এই কারণে ইবনুল কাইয়িম বলেছেন, আফরাদু মিন আমালিল জাওয়ারিহ, তিনি বলেছেন অন্তরের কাজগুলো আমাদের শরীরের কাজ যেগুলো, এগুলো হচ্ছে অনেক বড় ফরজ। যেমন নামাজে খুশু হচ্ছে সবচেয়ে বড় কাজ। আপনি দাঁড়িয়ে আছেন, কোরআন তেলাওয়াত করছেন, কিন্তু মনোযোগ অন্য জায়গায়। কোরআন তেলাওয়াত করছেন খুব সুন্দর করে,
পেছনে লোকেরা কাঁদতেছে, কিন্তু আপনি কি করতেছেন? মানুষের শোনানোর জন্য আমার কণ্ঠ কিন্তু হাই দেখো কেমন। পরিস্থিতি কোথায় যাচ্ছে? অন্তরই তাকে জাহান্নামী বানিয়ে দিচ্ছে, তাই না? অন্তরই তাকে জাহান্নামী বানিয়ে দিচ্ছে। এ কারণে অন্তরই এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা ফরজ, বড় ফরজ এটা। এবং তিনি বলেছেন এটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, অন্তরের কাজগুলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের শরীরের কাজের চেয়ে অন্তরের কাজগুলোকে আল্লাহ তাআলা বেশি গুরুত্ব প্রদান করেন। মানুষ শরীরের দিকে তাকায়, কিন্তু আল্লাহ কি দিকে তাকান? আল্লাহ যদি অন্তরের দিকে তাকান তাহলে অন্তরকে পরিচ্ছন্ন করা দরকার কিনা? আল্লাহ যেই দিকে তাকাইতেছে ওইখানের মধ্যে গার্বেজ আছে, ওখানের মধ্যে ময়লা আবর্জনা আছে, সেই জায়গাটিকে আল্লাহকে সন্তুষ্ট করবে? করবে না। যাই করি না, যতটুকু আপনি করেন, আপনি বলেন যে আমি এই কাজটা আল্লাহর জন্য করছি। এবং এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কিছু কাজ এমন থাকুক যেটা খাবিয়া। খাবিয়া মানে বুঝেন তো? খাবিয়া মানে হচ্ছে এটা এক্সক্লুসিভলি আল্লাহর জন্য, কেউ জানে না। এবং করেই দেখেন আল্লাহ তাআলা কি পরিমাণ বারাকা দেন। আমি এটা আল্লাহর জন্য করলাম। যেমন 100 বার আপনি তাসবিহ পড়লেন, কেউ জানলো না, আপনি 100 বার আল্লাহর জন্য তাসবিহ পড়েন, 100 বার আল্লাহর জন্য জিকির করেন। অথবা ধরেন আপনি 2 রাকাত নামাজ আদায় করেছেন, কেউ দেখেন, এরকম নির্জনে নিবৃতে দাঁড়িয়ে নামাজ আদায় করে এরপর আল্লাহকে বলেন আল্লাহ আমি তোমার জন্য কাজটা করলাম। এরপরে দেখেন হোয়াট হ্যাপেন্স, মিরাকল উইল হ্যাপেন ইন ইউর লাইফ। জীবনে মিরাকলের মতো অনেক কিছু তখন ঘটে যাবে আমাদের জীবনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমাদের কিসের দিকে তাকান? তোমাদের অন্তরের দিকে তাকান। আল্লাহ তোমার চেহারার দিকে তাকান। কে কি চেহারার মালিক এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন না। আল্লাহ তাআলা দেখেন কার অন্তরটা কেমন। এই দিনগুলো পরিবর্তন করে দেব, কেবল তোমাকে এই পরিবর্তন নেয়ার মতো যোগ্যতা তোমার অর্জন করা লাগবে, এটা গ্রহণ করার মতো তোমার স্কিল লাগবে, এটা গ্রহণ করার মতো তোমার আমানতদারিতা লাগবে, এটা গ্রহণ করার মতো তোমার অন্তর লাগবে, মন লাগবে। আমি তোমাকে অনেক কিছুর মালিক বানিয়ে দিলাম, কিন্তু তুমি এগুলো দিয়ে তখন কারণের মতো আচরণ করলা, তাহলে তো হবে না।